নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি নোনা ইলিশ শুটকি দিয়ে আলু বেগুনের রেসিপি। পুরো ভিডিওটা তোমরা দেখবে। নিয়ে নিলাম বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আলু বেগুন কেটে নেব। আলু কেটে নিয়েছি। বেগুন একটু মোটা সাইজে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। আর কাঁচা লঙ্কা, অল্প ধনে গুঁড়ো দিয়ে, লাল মরিচের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। আমি শুটকি মাছে ধনে গুঁড়ো ব্যবহার করি। নোনা ইলিশটা আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে অল্প হলুদ দিয়ে ইলিশ শুটকিগুলি ভেজে নিলাম। লবণ দেব না, তোমরা সবাই জানো নোনা ইলিশ শুটকিতে লবণ বেশি থাকে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবার তেল দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেগুনগুলি ভেজে নিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। অনেকেই আবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলি দিয়ে দিলাম। একটু বেগুনের বিচি কালো হয়ে গেছে, তুলে ফেলে দিলাম। হলুদ লবণ দিয়ে দিলাম। আলুগুলি অর্ধেকের বেশি ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি দিয়ে আলুর সাথে ভালো করে ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা ও ধনে গুঁড়োর পেস্টটা দিয়ে দিলাম। আলু পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, বেগুনগুলি দিয়ে দিলাম। আলুর সাথে বেগুনগুলি ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেলে নোনা ইলিশ শুটকিগুলি দিয়ে দিলাম। আমি নোনা ইলিশ শুটকি তরকারির মধ্যে রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। শুটকি দেওয়ার পরে অল্প লবণ দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখবেন, অতি অসাধারণ খেতে লাগে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।